আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ো আচার। এটা খেতে খুবই সুন্দর লাগে আর সারা বছর এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন কিভাবে আমি এই আচারটা বানিয়েছি দেখে নেওয়া যাক। এর জন্য দেখুন, প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 1 কেজি কাঁচা আম। এখন আমের এই মোটার দিকটাকে একটু কেটে নিতে হবে, তারপরে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো প্রত্যেকটা আমকে আমি একইভাবে গোটার দিকটা কেটে একটা জায়গায় পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে আমের গায়ে কোনো নোংরা ময়লা না লেগে থাকে। তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন আমগুলোকে মুছে নেব। এর জন্য আমি একটা তাওয়েল নিয়ে নিয়েছি। এরকম একটা সুতির তাওয়েল নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না লেগে থাকে। পানি থাকলে আম ভালো থাকে না, সেজন্য খুব ভালো করে মুছে নিচ্ছি। তো আমগুলো মুছে নেওয়া হয়ে গেছে। এখন একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে দিকটা মোটা অংশ থাকে সেদিকটা থেকে এইভাবে কুড়ে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে গ্রেটার দিয়ে কুড়ে নিতেও পারেন, অথবা যদি চান বটির সাহায্যে সরু মিহি করে কুচিয়ে নিতেও পারেন। তো আমি কিছুটা আম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি বটি দিয়েও কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আর তারপরে সরু সরু করে মিহি করে কুচিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা প্রসেসে করতে পারেন, আবার দুই রকম প্রসেসেও করতে পারেন। অর্ধেকটা গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন, আবার অর্ধেকটা বটির সাহায্যে এভাবে কুচিয়েও নিতে পারেন। তো আমি কিন্তু দুই রকম ভাবেই করব। দুই রকম ভাবে করলে আচারটা কিছু কিছু আচার নরম হয়ে যাবে, আবার কিছু কিছু একটা একটা গোটা গোটা থাকবে। এতে করে আচারটা খেতে আরো ভালো লাগবে। তো প্রথমে আমি কিছুটা আম গ্রেট করে নিচ্ছি। আর এই আচারটা খেতে খুবই ভালো লাগে, টক ঝাল মিষ্টি এই আচারটা একবার অবশ্যই বানিয়ে দেখুন, খুবই সুন্দর হয়। আর দেখুন আমের মধ্যে যে মাঝখানে আটিটা শক্ত হয়ে গেছে, আমি সেজন্য চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিয়ে মাঝের আটিটা ফেলে দিতে হবে। এইভাবে বেশ কিছুটা আম আমি গ্রেট করে নেব, অর্ধেকটা পরিমাণ, আর অর্ধেকটা পরিমাণ বটির সাহায্যে সরু করে কুচিয়ে নিলাম। দেখুন আমি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি বটির সাহায্যে, আর এদিকে অর্ধেকটা গ্রেট করে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদের সঙ্গে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে আমের মধ্যে এক্সট্রা পানিটা বেরিয়ে যাবে ভালোভাবে। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে শুকনো খোলায় নিয়ে নিলাম 2টো গোটা লঙ্কা। লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, কারণ লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে। এবার দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ মৌরি। সবকিছু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভাজতে হবে। এখন দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে, এখানে আমি কালো সর্ষে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে। এবার সবকিছু একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা করে এটা মিক্সি অথবা শিলনোড়ায় আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। একটু গোটা গোটা গুঁড়ো করতে হবে। এবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম একটা কড়া, আর ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 400 গ্রাম পরিমাণ সরষের তেল। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। তেলটা দেখুন, বুঝতে পারছেন ঠান্ডা ভাব আছে। তো প্রথমে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরে, হাফ চামচের থেকেও কম দিলাম মেথি, 1 চামচ দিলাম গ্রেট করা আদা, আর দিয়ে দিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি লাল কাঁচা লঙ্কাটা নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছু তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম করা যাবে না, একদম হালকা উষ্ণ গরম হবে, এরকম দিতে হবে। এইরকম অবস্থায় আমি সবকিছু মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে দিচ্ছি।
এখন দেখুন আমটা আমি এখানে 20 মিনিট হয়ে গেছে। দেখুন এ থেকে কতটা পানি বেরিয়ে গেছে। আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে দিচ্ছি। আমের মধ্যে পানিটা এইভাবে বের করে দিলে আচারটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে, খারাপ হয় না। তো এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে দিতে হবে। আর দেখুন কতটা পরিমাণ পানি বেরিয়েছে, এটা আমি ফেলে দেব পানিটা। এবার দেখুন আমি আমটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, যেহেতু এখানে লবণ আর হলুদ দেওয়া ছিল সেজন্য আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকেও কম দিলাম হলুদ। আর যে গোটা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, আর বয়ামটা আগে থেকে ধুয়ে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। বয়ামের মধ্যে যেন একটুও পানি না থাকে সেদিকে নজর রাখতে হবে। এবার আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে তেলটা আমি মশলা দিয়ে তৈরি করেছিলাম সেই তেলটা এর উপর থেকে দিয়ে দেবো। দেখুন আচারটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খুব ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই আচারটা। এখন পরের দিনে দেখুন তেলটা কতটা টেনে গেছে, এর জন্য আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো আমি আরো হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা ভিনিগার। আমি হিং আর ভিনিগারটা প্রথম দিনে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আজকে দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার তেলটা এই আচারের বয়ামের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে। এবার যদি আপনারা চান এই আচারটা 2-1 দিন রোদ্রে রাখতে পারেন, তবে না রাখলেও কিন্তু ঘরের মধ্যে রেখে দিলেও খুব সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে যাবে আর একটুও খারাপ হবে না। আশা করি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।